মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য ইউটিউবে প্রথম ভূগোল সাজেশন রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম। একটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। মাধ্যমিকের সকল বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে ক বিভাগে প্রথম অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে দেখা যাক 5 নম্বরের বড় প্রশ্ন কি কি আছে। প্রথমেই আছে দেখো, নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি প্রধান ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটি কিন্তু 2026 সালে এসেছে, তবুও দিলাম। যদি কোনো ছোট প্রশ্ন আসে বা রিপিট হয় তোমরা কিন্তু লিখতে পারবে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। ভালো নম্বর পেতে হলে কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। এই ছবিটি কিন্তু তোমাদের একটি বোঝার জন্য দেওয়া হলো। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন আছে। বায়ু ও হিমবাহের যৌথ কার্যের ফলে বা বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের বর্ণনা দাও। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। এরপরে আছে খ বিভাগ থেকে দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে আছে দেখো বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল। এখান থেকে দেখা যাক 5 নম্বরে কি কি প্রশ্ন আছে। 2026 সালে মাধ্যমিকে কিন্তু ভূগোল সাজেশন থেকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমন এসেছিল। তোমাদের জন্য খুব গুরুত্ব সহকারে সাজেশনগুলি তৈরি করা হয়। 4 নম্বর প্রশ্নটি আছে দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ ও তার প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো এবং বায়ুর চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্র সহ বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্নটি হলো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও এর যে প্রভাব বা ফলাফল গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে দেখো, ভূমধ্য সাগরীয় বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কিন্তু একটি ছবি তোমাদের বোঝবার জন্য দেওয়া হলো এখানে। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন আছে। বিভাগ গ থেকে আছে দেখো চতুর্থ অধ্যায় থেকে বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে 3 নম্বরের আমরা দেখব ছোট কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। প্রথমেই আছে দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বা 3R অর্থাৎ রিডিউস, রিইউজ, রিসাইকেল এই তিনটি যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু আলোচনা করতে হবে। এছাড়াও আছে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এরপরেই আছে পরিবেশের ওপর বর্জ্যের যে প্রভাব সেটি সংক্ষেপে আলোচনা করো। ঘ বিভাগে আছে দেখো পঞ্চম অধ্যায় থেকে ভারত ও প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ। এই অধ্যায় থেকে 5 নম্বরে বড় প্রশ্ন। দেখা যাক কি কি আছে। অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির বৈসাদৃশ্য বা পার্থক্য আলোচনা করো। তার সাথে আছে দেখো প্রচ্ছেদ প্রবাহ বা দৈর্ঘ্য অনুসারে হিমালয় পর্বতমালার শ্রেণীবিন্যাস করো। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন আছে। ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করো। জলবায়ুর যে প্রধান নিয়ন্ত্রক সেগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরে বড় প্রশ্ন আছে দেখো অর্থনৈতিক পরিবেশ। এই অধ্যায় থেকে ধান, গম বা চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এর আগে কিন্তু চা চাষের অনুকূল পরিবেশ এটি কিন্তু চলে এসেছে 2026 সালে। তোমরা যারা আরো ভালো নাম্বার পেতে চাও তারা কিন্তু অবশ্যই এটা দেখে যাবে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। সাথে দেখো আছে ভারতে জনসংখ্যা বন্টনের
তারতম্যের যে প্রধান কারণ, এই কারণগুলি লেখো। এর পরবর্তী অধ্যায়টি হলো ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায় থেকে আমরা দেখব প্রথমে 3 নম্বরের কি কি ছোট প্রশ্ন আছে। প্রথমেই আছে দেখো, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে যে প্রধান পার্থক্য, এই পার্থক্যগুলি লেখো। এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত স্কেল ও উপগ্রহ চিত্রের ব্যবহারিক যে গুরুত্ব, সেগুলি আলোচনা করো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। মাধ্যমিকের সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।